Hey friends and family, welcome back to my another lesson. আমরা স্পোকেন ইংলিশ নিয়ে কথা বলছিলাম যে স্পোকেন ইংলিশ আমরা কিভাবে শুরু করব এবং আমরা স্পোকেন ইংলিশ কিভাবে ডেভেলপ করতে পারি। আমাকে গত কয়েকদিন ধরে একটা কোশ্চেন অনেকে করে যাচ্ছে যে আমরা কিভাবে ইংলিশে কনফিডেন্স সহকারে কথা বলবো। সো হাউ ক্যান আই স্পিক ইংলিশ উইথ কনফিডেন্স? আমরা ইংলিশ কথা বলি বাট আমরা নার্ভাস ফিল করি, আমরা কনফিডেন্সলি কথা বলতে পারি না। সো এখানে আমাকে ওয়েটা কি, আমি কীভাবে কনফিডেন্সলি কথা বলতে পারি, তো আজকে আমি একটু সে বিষয়ে কথা বলবো। দেখেন আসলে ইংলিশে কনফিডেন্সলি কথা বলার যে আপনি যদি ইংলিশে কনফিডেন্সলি কথা বলতে চান, এখানে একটাই ওয়ে আছে, আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে উইদাউট প্র্যাকটিসিং প্রপারলি। ইফ ইউ গেট কনফিডেন্স when you will talk with someone, so you have to practice more and more. It's all about practice though, so there is no alternative way. This is the thing. And if you get confident, you have to practice more and more. There is no alternative. So if you practice properly, you will be able to speak with someone with confidence. And for that you have to have a conversation partner with whom you will practice regularly. এখন আপনার যদি একটু পার্টনার থাকে, আপনি যার সঙ্গে প্রতিদিন ইংলিশে কথা বলবেন, আপনার লাগবে এটা। এবং সেকেন্ড একটা কথা আমাকে অনেকে বলেছে যে আমরা এই স্পোকেন ইংলিশ শুরু করতে পারছি না, আমরা শুরুটা কীভাবে করব। আমি সেখানে তাদের জন্য একটা কথা বলি যে ডোন্ট ফোকাস টু মাচ অন গ্রামার। যারা বিগিনার্স, ভালো করে শুনবেন, যারা বিগিনার্স আছেন, যারা স্পোকেন ইংলিশ শুরু করতে চাচ্ছেন, আমি অনেকে দেখেছি যে তারা প্রথম অবস্থায় গ্রামারের উপর যথেষ্ট জোর দেয়, গ্রামারের A to Z যারা জানতে চায় অ্যান্ড দেন স্পোকেন ইংলিশ শুরু করতে চায়। আমি তাদেরকে বলবো আপনারা গ্রামারের উপর অতটা ফোকাস না দিয়ে প্রথমে কথা বলা শুরু করে দেন, প্র্যাকটিস করা শুরু করে দেন। হ্যাঁ, আমাদেরকে গ্রামারে কিছু বিষয় জানতে হবে প্রথমে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো সামথিং দ্যান উই উইল বি এবল টু প্র্যাকটিস ইজিলি। আপনি জানার মাধ্যমে আপনার প্র্যাকটিসটা একটু ইজি হবে, বাট বিষয়টা এমন না যে আপনাকে গ্রামারে A to Z সব জানতে হবে, দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমরা এক স্যার একটা কথা আমাকে বারবার বলতেন যে দেখো দুজন ফ্রেন্ড তারা কেউ সাইকেল চালাতে পারে না। দুজন ফ্রেন্ড দূরে সাইকেল কিনে নিয়ে এসে চালানো শিখবে। একজন ফ্রেন্ড সাইকেলের কোন পার্টসের নাম কি সে সম্পর্কিত পড়াশোনা করছে, আর একজন ফ্রেন্ড করছে কি সে বই না পড়ে সরাসরি সাইকেল নিয়ে মাঠে নেমে গেছে, সে প্র্যাকটিস করতেছে সাইকেল নিয়ে, সে বারবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার পড়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন পর সে অটোমেটিক্যালি সাইকেল চালা শিখে গেছে, কোনো বইয়ের রেফারেন্স ছাড়াই, কোনো বইয়ের হেল্প ছাড়াই। আর এই পাশে যে ফ্রেন্ড, সে এক সপ্তাহ পর এখনও সে সাইকেল চালা শিখতে পারেনি এবং সে সাইকেল ধরতেও পারেনি এখন পর্যন্ত, তার এখনও বই কমপ্লিট হয়নি। তো এইটা একটা বিষয়, স্পোকেন ইংলিশটার মধ্যে একটা প্র্যাকটিসের বিষয়। আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, আপনাকে প্রতিদিন কথা বলতে হবে, ট্রাই করতে হবে। ঠিক আছে, এটা খুব একটা মুখস্থর বিষয় না, মেমোরাইজিংয়ের বিষয় না, এটা আপনাকে মাঠে নামতে হবে, প্র্যাকটিস করতে হবে। এখন মাঠে নামার বিষয়টা কি, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। দিস দ্য থিং, ইফ ইউ ওয়ান্ট টু বি গুড স্পিকার ইংলিশ, সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু প্যাশনেট, you have to maintain regularity. This is the thing. আর আপনাকে এভরি সিঙ্গেল ডে ইউ হ্যাভ টু লার্ন সামথিং, অ্যাটলিস্ট 1 word or 2 words। এবং তারপর আপনার যে কাজটা করতে হবে, লিসেনিং পাওয়ারটাকে জোর দিতে হবে। আপনাকে প্রতিদিন কিছু কিছু শিখতে হবে। আপনি চাইলে ইংলিশ সং শিখতে পারেন, আপনি ইংলিশ আপনার নিউজ, এই ধরনের বিষয়গুলো আপনাকে শুনতে হবে। অনেক ইংলিশ মোটিভেশনাল স্পিচ পাওয়া যায় আমাদের ইউটিউবে, আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের স্পোকেন ইংলিশের যে বেসিকটা স্ট্রং হবে, দেন আপনি ইংলিশটাকে ইজিলি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। সো গাইস, ইট ওয়াজ মাই শর্ট মেসেজ টু অল অফ ইউ। হোপফুলি দিস মেসেজ উইল বি ভেরি হেল্পফুল টু অল অফ ইউ। সো নো মোর নাও, আই উইল কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও। দেন স্টিল ওয়ে অ্যান্ড স্টে উইথ হ্যাপিনেস। আল্লাহ হাফেজ।